আসলে হয়েছে কি, তোর ওখান থেকে আসার পরে আমার তো জন্ডিস ধরা পড়ছিল। কি? তোমার জন্ডিস হয়েছে? না, এখন একটু কম, মানে শরীরটা এখন একটু ভালো লাগতেছে আর কি। তুমি এতদিন আমার কাছ থেকে এটা লুকাইছো কেন? আর লুকাইছি মানে তুই শুনলে টেনশন করতি না। তুমি একা একা জন্ডিস নিয়ে বাসার মধ্যে ছিলে এতদিন, আর তুমি এখন আমরা জানিতেছো এসব? আসবো আসবো বলতে বলতে আমার খালি ঘুরাইতেছে বাবা তুমি। শোন, আসলে হয়েছে কি, তোর ওখান থেকে আসার পরে আমার তো জন্ডিস ধরা পড়ছিল। কি? তোমার জন্ডিস হয়েছে? না, এখন একটু কম, মানে শরীরটা এখন একটু ভালো লাগতেছে আর কি। তুমি এতদিন আমার কাছ থেকে এটা লুকাইছো কেন? আর লুকাইছি মানে তুই শুনলে টেনশন করতি না। তুমি একা একা জন্ডিস নিয়ে বাসার মধ্যে ছিলে এতদিন, আর তুমি এখন আমরা জানিতেছো এসব? শোন, আমার ছেলে একটা নতুন পরিবেশে গেছে, সেইখানে তার এটা জানলে সে শুধু দুশ্চিন্তা করতে পারতো। তার পড়াশোনা আছে না, তার পড়াশোনার ক্ষতি হইতো না, সেই জন্য জানাইনি। বাবা তোমার যদি কিছু হইতো তখন? আমার কিছু হইতো না রে বাবা। আমার যে জন্ডিস হয়েছে এটা আমি লতিফরে জানাইছিলাম। লতিফের দুইজন বিশ্বস্ত লোক আমাকে বাড়ি আসছে, তারাই আমার টেক কেয়ার করছে, তাতেই না আমি একটু সুস্থ হয়েছি। ও, এর মানে ভাইয়া সব জানতো, আমার থেকে লুকাইছে। ভাইয়া কাজটা কোনো দিক দিয়ে ঠিক করে নাই, বুঝছো? কোনো দিক দিয়ে ঠিক করে নাই। ওনার উচিত ছিল আমার জানানো। আচ্ছা বাদ দে, এটা মনে কর অতীত শেষ। এখন বল, কবে আসমু? বাবা তোমার যেদিন সুবিধা হয়, যেদিন সুস্থ লাগে ওই দিনই আসো। আসার সময় কি নিয়ে আসমু? বাবা কিচ্ছু লাগবে না, তুমি জাস্ট নিজেরে নিয়ে আইসা পড়ো। সব আর বাবা এসে থাইকা যায়, তুমি জাস্ট আসো না। আচ্ছা, এইবার তোর দিলের আশা পূরণ হবে, আমি এবার থাকুম। এখন বল কি আনতে হবে? চিরা আনুম? হ্যাঁ আনো, চিড়িদা ভিজিয়ে খাইতে ভালো লাগে। আর কি আনা দিতে পারি? মোয়া মোয়া আনবো নাকি? অনেকদিন রেখে খাইতে পারবি? মুড়ি আইনো, এদিকে তেমন ভালো মুড়ি পাওয়া যায় না, খাঁটি মুড়ি নেই, তুমি মুড়ি নিয়ে এসো। ও, তাহলে তো বেশি করে মুড়ি নিয়ে যাইতে হবে না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বেশি করে আইনো। এইবার ঢাকা আইসা তোরে আমি কিছু শপিং করে দেবো। আসলেই? হ্যাঁ, এই যে তুই নতুন জায়গায় গেছিস, নতুন পরিবেশ, কাপড় চোপড় লাগে না, কিছু নতুন কাপড় চোপড় কিনে দিব। ঠিক আছে বাবা, আসো কিনা দাও, খুশি হবো অনেক। আচ্ছা, ওইখানে যায় তো মনে হয় শয়তানি করতে খুব সুবিধা করতে পারতেছস না, হ্যাঁ তাই না? ওই রকম জায়গায় পাঠাইছি। আরে না বাবা, এদিকে শয়তানি করার কোনো চান্সই নেই। তুমি আমার এমন একটা জেলখানার মধ্যে রেখে গেছো, এটা বলার বাইরে। বাহ, তুমি তো শয়তানি করতে পারতেছস না, এটি আমার শান্তি। ও, আমারে অশান্তিতে রেখে আপনি ওদিকে শান্তি পাইতেছেন না? আচ্ছা, ওই যে তোর রুমমেট না কি নাম, দুদু, দুদু কেমন আছে রে? হুম, ভালো আছে। আর ওই যে রায়হান আরেকটা আছে না? ওইটাই আছে, ওইটাই ভালো আছে। হ্যাঁ, ওইটা? এই, রায়হান তো সিনিয়র না, ওইটা কি? আরে বাবা, ও অনেক পেইন দেয় আমারে। পেন দেয় নাকি উল্টা তুই ওরে পেন দেস? হ্যাঁ বাবা, আমি এখন অনেক লক্ষ্মী হয়ে গেছি, অনেক ভদ্র হয়ে গেছি, বুঝছো? আমি আর আগের মতন ওই ফাইজলামি দুষ্টামি পাগলামি করি না। লক্ষ্মী হইলেই ভালো।